তাআলা বুঝিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা সকল মানুষের কথা বলে এরপর আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে, কল্যাণকর কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরার মধ্যে অনেক কথা বলে দিলেন। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, আবার বলেছেন তারা ছাড়া যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, সাউবিল হাক্কি, যারা সত্যের সাক্ষী দেয় এবং যারা ধৈর্য ধারণ করে, এই চার শ্রেণীর লোক ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত। প্রথম তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। এখন ঈমান তো এনেছি আমরা, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত নই। এরপর দ্বিতীয় যারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, নেক কাজ, কল্যাণকর কাজ। পৃথিবীতে যত কল্যাণকর কাজ আছে, নেককার কাজ আছে, সকল ভালো কাজের মধ্যে সর্বোত্তম ভালো কাজ হলো নামাজ আদায়, আল্লাহ তাআলার হুকুম ফরজিয়াত। অথবা সাবিল হাক্কি, সত্যের উপদেশ দেয়, সত্যকে সত্য বলে গ্রহণ করে, মিথ্যাকে মিথ্যা বলে গ্রহণ করে। তাওয়াসাউ বিস সাবর, বিপদে আপদে মুসিবতে সুখে থাকলেও ধৈর্য ধারণ করে, দুঃখে থাকলেও ধৈর্য ধারণ করে। ইমানদারেরা বিপদের সময় ধৈর্য ধারণ করে, মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। ইমানদারের টাকা পয়সা বেশি হলে সে বেশি উল্লাস করে না, অহংকার করে না, সে তখনও ধৈর্য ধারণ করে। আবার যখন টাকা পয়সা কমে যায়, বিপদে পড়ে, তখনও সে ইমানদার ধৈর্য ধারণ করে। আর এই কাজগুলো যে করে, আল্লাহ তাআলা বলেছেন তার সে ক্ষতিগ্রস্ত নয়, এছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত। এখন প্রত্যেকের আমলের সাথে মিলান এই চারটি কাজ আমাদের মধ্যে আছে কিনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।